আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটা বিশেষ প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। অনেক সময় রোগীরা রোগের কথা আমাদের কাছে গোপন রাখেন। যেমন রোগীকে জিজ্ঞেস করি, আপনার ব্লাড প্রেশার আছে, আপনার ডায়াবেটিস আছে, অন্য কোনো সমস্যা আছে? রোগী বলে, না না, আমার কোনো সমস্যা নেই, আমি সুস্থ মানুষ। আমরাও পরীক্ষা করে দেখি না, উনি নন ডায়াবেটিক, নন হাইপারটেনসিভ, ওনার কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা বাধে অনেক সময় অপারেশনের পরে। যেমন দুই একটা ঘটনা আপনার সাথে শেয়ার করছি। আমার এক রোগী, ওনার এরকম পরীক্ষা করলাম, পরীক্ষা করে সব নর্মাল, অপারেশন হয়ে গেল। অপারেশনের পরের দিন সুস্থ, কিন্তু 4 থেকে 5 দিন পরে উনি আসলেন। ওই চোখটা, অপারেশনের চোখ, প্রচন্ড লাল, ব্যথা, পানি পড়ে, মানে মারাত্মক অবস্থায় নিয়ে উনি আসলেন। এবং আমি পরীক্ষা করে দেখলাম এটাকে বলে এন্ডোপথ্যালমাইটিস, চোখের সবচেয়ে মারাত্মক রিয়াকশন, কমপ্লিকেশন যাকে বলে। এবং এন্ডোপথ্যালমাইটিস অনেক সময় চোখ আর বাঁচানো যায় না, নষ্ট হয়ে যায়, পচে যায়। আমার দেখে তো মনটা খুব খারাপ হয়ে গেল যে কেন এরকম হলো। তো সাথে সাথে রোগীর আমি ব্লাড সুগার টেস্ট করতে দিলাম, যে ডায়াবেটিক রোগীদের এটা বেশি হয়। তো ব্লাড সুগার লেভেল দেখি 28। তখন আমি রোগীকে জিজ্ঞেস করলাম, আপনি তো বললেন যে আপনার ডায়াবেটিস নেই, আমি তো পরীক্ষা করে দেখলাম আপনার ব্লাড সুগার নরমাল, আগের কাগজ দেখলাম নরমাল, তাহলে কেন এরকম হলো? তখন রোগী বলে যে আমার আসলে ডায়াবেটিস একটু ছিল, আমি হাঁটাহাঁটি করতাম, ডায়েট কন্ট্রোল করতাম, আর কন্ট্রোলে থাকতো। কিন্তু অপারেশন করার 2-1 দিন আগে থেকে বা অপারেশন করার পরবর্তী 4-5 দিন আমি হাঁটাহাঁটি করি না, এই জন্য হয়তো ব্লাড সুগার লেভেল বেড়ে গেছে। চিন্তা করেছেন? রোগী তো আমাদের কাছে বলেই নাই যে তার ডায়াবেটিস ছিল। এখন 28 ব্লাড সুগার। সাথে সাথে আমি একজন ডায়াবেটোলজিস্টকে ফোন করলাম যে ভাই, আমি একটা রোগীকে পাঠাচ্ছি, আপনি 3 দিনের মধ্যে তার ব্লাড সুগার লেভেল কন্ট্রোল করে দিবেন। এর চোখে আমি আবার রেটিনার অপারেশন করব, চোখের মধ্যে যে সমস্ত পুঁজ জমা হয়েছে সব ওগুলো আমি অপারেশন করে ফেলে দিব, এবং এটা আমাকে খুব দ্রুত করতে হবে। যাক, আলহামদুলিল্লাহ, সেই ডায়াবেটোলজিস্ট 3 দিনের মধ্যে ওনার ব্লাড সুগার লেভেল আবার 10-এর মধ্যে নিয়ে আসলেন। তো 3 দিন পরে, তার মানে অপারেশনের প্রায় 10 দিন পরে, আমি তাকে আবার ভিট্রেক্টমি করে দিলাম। করে দেওয়ার পরে তারপর তাকে এন্ডোপথ্যালমাইটিস যে ট্রিটমেন্ট সেগুলো আমি দিলাম। আর এই সমস্ত দুর্ভোগ এমন সময় হয়, এই ঘটনা হচ্ছে 2013 সালের। তার 3-4 দিন পরে আমার হজের সফর, এই জন্য আমার ঘটনাটা ভালো মনে আছে। তো আমি যখন তাকে ভিট্রেক্টমি করে দিলাম, তারপর তাকে চিকিৎসা দিলাম, এবং অন্য একজন আমার কলিগের উপর দায়িত্ব দিলাম যে ভাই এই ঘটনা। তো তারপরে তাকে চিকিৎসার মধ্যে রেখে আলহামদুলিল্লাহ হজে চলে গেলাম। আল্লাহ শুকরিয়া, আমি খুব দোয়া করতেছিলাম যে আল্লাহ, এই রোগীটা বিপদে পড়ে গেছে, আমার জন্য একটা বিপদ, যে তার চোখটা যেন আল্লাহ হেফাজত হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি যখন 1.5 মাস পর এসে দেখি পরীক্ষা করে তার চোখ অলমোস্ট 90% ভালো, এবং 90% দৃষ্টি তার ফিরে এসছে। এরকম ঘটনা খুব কম হয়, এন্ডোপথ্যালমাইটিস এরকম ভিশা সাহায্য ফিরে না, আল্লাহ তাকে হেফাজত করেছেন। তো এজন্য আমরা রোগীদেরকে বলি, কখনোই আমাদের কাছে আপনি গোপন করবেন না যে আপনার থাইরয়েডের সমস্যা আছে, না ব্লাড প্রেশার আছে, না ডায়াবেটিস আছে, না আপনার অন্য কোনো সমস্যা আছে, আপনি কোনো বিশেষ ঔষধ খান, কখন এগুলো আমাদের কাছে গোপন করবেন না। সর্বশেষ 2-1 দিন আগের একটা ঘটনা, এক পেশেন্টকে আমি ছানি অপারেশনের জন্য তাকে অ্যাডভাইস করলাম। রোগী বললেন আমার ডায়াবেটিস নাই, আমার ব্লাড প্রেশার। আমি তাই দেখলাম, তো তাকে অ্যাডভাইস করেছি। গত পরশু দিনের ঘটনা, হয়তো তাকে আমি অপারেশন করব, তো আমরা যে কোনো পেশেন্টকে ওটিতে ওঠানোর আগে আবার ব্লাড সুগার লেভেল টেস্ট করি। টেস্ট করে দেখা গেল 16 তার ব্লাড সুগার। তো যাই হোক, রোগীকে জিজ্ঞেস করার, উনি বলেন যে না, আমার তো ডায়াবেটিস নেই। তখন তাকে ইনস্ট্যান্ট আমরা ডায়াবেটিসের ট্যাবলেট দিলাম। ট্যাবলেট খাওয়ার 1 ঘন্টার মধ্যে তার ব্লাড সুগার লেভেল 10-এর মধ্যে চলে আসলো। যাই হোক, আমি আবার তাকে অপারেশন করে দিলাম, এবং রোগীকে বললাম অপারেশনের পরে যে আপনার কিন্তু ডায়াবেটিস আছে, আপনি ডায়েট কন্ট্রোল করেন, এবং এরপর একজন আপনি ডায়াবেটিশিয়ানকে দেখাবেন। তো এই দুটো ঘটনা, এবং এরকম আরো অনেক ঘটনা ঘটে। আমাদের অনেক রোগী বলে, আজকে আমি দূর থেকে এসছি, আমি অপারেশন করে আজকেই চলে যাব, আমার কোনো সমস্যা নেই। পরীক্ষা করে দেখি তার ব্লাড প্রেশার লেভেল 200/100, তার সুগার লেভেল 20, ইত্যাদি ইত্যাদি। এজন্য আমরা সাধারণত কোনো পরীক্ষা ছাড়া কখনোই আমরা অপারেশন করি না। একটা কথা আপনারা কখনোই, আমি রোগীদের কাছে আমি অনুরোধ করবো, অনেক সময় দেখা যায় ব্যক্তিগত সম্পর্কের কারণে অনেক রোগী এসে আমাদেরকে প্রেশার দেন, হয়তো বন্ধু বা আত্মীয়, যে আমার সময় নেই, আমি ব্যস্ত মানুষ, হ্যাঁ তুমি খুব দ্রুত আমার অপারেশনটা করে দাও। এই কাজটা আমরা কখনোই করবো না। তার কারণ এরকম করলে অনেক সময় এভাবে হিস্ট্রি নেওয়া সম্ভব হয় না, রোগীর অনেক কিছু ইভালুয়েট হয় না। তাতে কি হয়, অপারেশনের পরে মারাত্মক জটিলতা দেখা দেয়। আশা করি আমরা এই আলোচনার দ্বারা কিছুটা শিখতে পারলাম। পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ।